গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো চলো ব্লগটা স্টার্ট করতে চলেছি। তো দেখো বিছানাপাতির যা অবস্থা, আর আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি। আমি সব বাইরের বাসি কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে এখন শীতকালে জানো তো সোয়েটারগুলো খুব নোংরা হয়। আর আমি বাইরে গেছিলাম সোয়েটারগুলো পরে, নতুন সোয়েটার বা ঘরে যে সোয়েটার পরি, তো সোয়েটারগুলো সব কেচে মেলে দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম থেকে তুলে বিছানাগুলো গুছাবো, গুছিয়ে তারপরে রান্নার আবার জোগাড় করবো। তোমাদের দাদাভাই আবার খেয়ে দিয়ে অফিস বেরোবে, ওর না হলে দেরি হয়ে যাবে। তো দেখো এখানে জানলার পর্দা কিছুই সরানো হয়নি, আর বাইরে অনেকটা রৌদ্র হয়েছে। এই দেখো জানলাটাও খুলে দিলাম। এখন মাম্মামকে তুলে তারপরে ওকে একটু খাটে বসিয়ে দিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। মাম্মা আর ঘুমাই না, ওঠো ওঠো ওঠো। এই দেখো বন্ধুরা দেখছে তোমাকে, আর ঘুমায় না। শোনা মা, উঠে পড়ো মা, সোনা উঠে পড়ো। তো এখন ও উঠতে চাইছে না। তো যাই হোক, ও এখন তো ঘুমাচ্ছিল, ওই জন্য এখন মুডটা ভালো নাই, ওই জন্য এখন তুললাম না ওকে। আগে খাটের বিছানাগুলো গুছিয়ে তারপর ওকে তুলছি। তো দেখো বন্ধুরা বিছানা মাদুরের কি অবস্থা, সব চাদর এখান ওখান ছড়িয়ে আছে, বালিশ কাঁথা। তো বিছানা গুছিয়ে নিয়ে দেখা করছি পরে। দেখো বন্ধুরা, ওর বাবা এসেছে, নালিশ করা শুরু হয়ে গেছে। এত বেলায় কেউ ঘুমায় বলো তো? ঘুমাতে দেয়নি। এত বেলায় কেউ ঘুমায়? হ্যাঁ বলো তোমরা। দেখো বাবা এসেছে, অমনি নালিশ শুরু হয়ে গেছে। মা কি বলছে? ঘুমাতে দেবো না? কি হবে এবারে? আচ্ছা তুমি ঘুমাও। এখন পড়াশোনা করবে না, সকালে উঠে ও এখন ঘুমাবে। পড়াশোনার ভয়তে ওর ঘুম পেয়ে গেছে, জানো তো? পড়াশোনার ভয়তে ঘুম পেয়ে গেছে। এই তুমি যাও, যেখানে যাচ্ছ তো আদর দিয়ে বাঁদর বানাতে হবে। আচ্ছা ঘুমাও, চোখ বন্ধ করো। কিস করেছে না? হ্যাঁ কিস করে। তোমরাই বলো, তোমরাই বিচার করো। ওকে বলছে আজকে বিরিয়ানি করবো, তা বলছে বলে কি বিরিয়ানি? মাছ বিরিয়ানি? বলছি না, চিকেন বিরিয়ানি। তো বলছে চিকেনটা কোথা থেকে পাবো? তাহলে তোমরাই বলো। চিকেন দোকানে গেলে তো পেয়ে যাবে, আবার কোথা থেকে পাবে? সে বুঝতে পেরেছি, কিন্তু এখন আনা যাবে না। তো দেখো বন্ধুরা, আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব ঝেড়ে ঝুড়ে রেডি করে দিয়েছি। এবারে হচ্ছে কি, আমি ঘরটা ঝাড় দিয়ে সবজি নিয়ে বসবো। অনেক দেরি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের নালে দেরি হয়ে যাবে অফিস বেরোতে। ওর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে, আর দেরি হয়ে যাবে বলো না। তো দেখো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনেটা মুছে নিয়ে এবারে ভাবলাম যে সবজি কাটবো। তো আগে ভাতটা বসিয়ে দিই, সবজি কাটতে কাটতে ততক্ষণ ভাতটা হয়ে যাবে। তো দেখো হাঁড়ি নিয়ে চলে এসেছি, এখন চাল নিয়ে নেবো, নিয়ে এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে সবজি কাটতে বসবো। তো দেখো বন্ধুরা, এখানে চাল নিয়ে নিচ্ছে। জয় মা লক্ষ্মী। এই যে হাঁড়িতে চাল নিয়ে নিলাম, এটাকে ধুয়ে বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে সবজিটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আলু এনেছে কখন আমি জানি না, নিজেই 2 রকম আলু এনেছে। এই দেখো একটা নতুন আলু এনেছে একরকম, আর এদিকে পুরাতন আলু এনেছে। জানি না, ও কালকে আমাকে তো বলেইনি কিছু যে আমি আলু এনেছি বা কি। আর এই নতুন আলু তো জানো এখন তো খারাপ হয়ে যায়। দেখো কালকে এনেছে, সব পচে যাচ্ছে। যাই হোক এনেছে, ওর মনে নেই কখন এনেছে, রাতে এনেছে। আমাকে হয়তো বলতে ভুলে গেছে যে আলু এনেছে বা কি। তো ঢেলে নিলাম আলুগুলো, আর এইগুলো নতুন আলু আর পুরাতন আলু এক জায়গায় করে দেবো একটাই ঝুড়িতে।
এখন নতুন আলু খেতে ভালো লাগে না, কেমন একটা টেস্ট করে, ভালো লাগে না খেতে। পুরাতন আলুগুলোই নেব রান্নার জন্য, বেশি আলু নেব না। তো যাই হোক, চলো দেখা যাক ফ্রিজে কি কি সবজি আছে। সবজি তো অনেক কিছুই আছে, শিম আছে, এখানে কলা আছে, গাজর আছে, কি করব বুঝতে পারছি না। তো দেখি মটরশুঁটিগুলো বার করি আগে। তো দেখো পেঁয়াজ কলিগুলো নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ কলিগুলো বার করে নিই। আর ভাবছি বাঁধাকপি একটা, তো চলো টমেটো বার করে নিই দুটো, আর কিছু লাগবে না। তো এখানে দেখো সবজির মধ্যে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। মটরশুঁটি, বাঁধাকপি দিয়ে একটু করব, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। আর পেঁয়াজ কলি আলু দিয়ে মেয়ে খাবে, পেঁয়াজ কলিটা আলু দিয়ে ভাজা করব, ভাবলাম ওর জন্য একটা করি, ও না হলে কি খাবে, ওর তো আর নানান রকমের চিন্তা, ও মাছ খাবে না, এটা খাবে না, ওটা খাবে না। আর ফ্রিজে মাছ আছে, মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল করব। তো চলো ঝটপট করে কেটে নেওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ঝটপট করে পেঁয়াজ কলিগুলো কেটে নিই। তোমাদের দাদা ভাইয়ের সত্যি কথা বলতে না, ওর মানে রেস পায় না, গাড়ি চালিয়ে আসে 12টার সময়। এবার 12টার সময় এসে ও তাড়াতাড়ি করে স্নান করলো, স্নান করতে করতে 12:30। এবারে স্নান টান করে নিয়ে এবারে আমি তো পুজো দিই, আমি এদিকে রান্না বান্না করে আমিও কাজে যাই, কাজ থেকে আসি, এসে এবারে আমিও রান্না বান্নার জোগাড়, এদিকে ঘরে তো কাচাকুচি কম কাজ থাকে না, মেয়ে আছে, তো ওই জন্য ওর দেরি হয়ে যায়। 12টায় আসে, 12:30 স্নান করতে করতে 12:30 বেজে যায়। এবারে খেতে খেতে 1টা 1:30 পুরো। এবারে ও 2টোর সময় 2টো থেকে কাজে যায়, মানে 2টো থেকে অফিস যায়, ওর অফিসে 2টো থেকে ডিউটি, রাত 10:30 অবধি। তো ও অফিস যেতে যেতে না একটু রেস্ট পায় না, খেয়ে দিয়ে একটু রেস্ট না নিলে না শরীর অনেক অসুস্থ লাগে। ওই জন্য আমি সকালে যত তাড়াতাড়ি মানে পারি তাড়াতাড়ি রান্না করার চেষ্টাটা আগে করি। আগে রান্নাটা করে নিলে আর চিন্তা থাকে না, রান্না করলে ও ধীরে সুস্থে খাবার খেয়ে নিল, আবার আমাকে ছাড়া খায় না। এবারে আমাকে ছাড়া খাবে তো তাও খাবে না, আমি যতক্ষণ না খাবো ততক্ষণ ও খাবে না। এবারে আমার ধরো এদিক ওদিক কাজ করতে করতে, জানো তো মেয়েদের কতই কাজ থাকে সংসারে, তো কাজ করতে করতে আমার সময় হয়ে ওঠে না, আর আমার দেরি হয়ে যায়, ও আবার আমাকে ছাড়া খাবে না। তো কি বলবো বলো তো, ও নিজে একা একা খেয়ে নেবে তো তাও খাবে না। এবারে যাই হোক দেরি হয়ে যায় এরকম, না হলে খেয়ে দিয়ে না সঙ্গে সঙ্গে অফিস বেরিয়ে গেলে অফিসে ওখানে তো মানে অনেক কাজ, আর ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। রান্না করলে খাওয়া দাওয়া করলে একটু তাড়াতাড়ি একটু রেস্ট নিতে পারে, রেস্ট নিয়ে ঘরে থেকে বেরোতে পারে। আর আমি পেঁয়াজ কলি কাটছি, আমার চোখে দেখো, চোখ পুরাই দেখো জল চলে এসেছে, কি বলবো। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিগুলো অনেক পাতলা পাতলা করে কেটেছি, এই দেখো পুরো সরু সরু,
পাতলা পাতলা একদম কেটেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার মহারানী, আমার মেয়ে মটরশুঁটি ছাড়িয়েছে। দেখো কতটা, আমার কাজ একটু এগিয়ে দিল। ও যখন যখন আমি সবজি কাটতে বসবো তখনই ও পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে দেবে, রসুন আদা রসুন বার করে এনে দেবে। বড় হয়ে গেছে। যাই হোক, আমার সবজি কাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি আলুও কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কি আলুটা ধুয়ে নেব। আর এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। মটরশুঁটি মাম্মাম তো ছাড়িয়ে দিয়েছে। আর এবারে ধুয়ে নিয়ে একটা একটা করে বসাতে পারলেই হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার সব সবজি কাটা রেডি। সবজি টবজি কেটে এবারে ধুয়ে এনেছি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করব, বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে এটা একটা মানে চচ্চড়ি টাইপের করব আর কি। আর এখানে 4 পিস মাছ ছিল, আগের দিনে কাতলা মাছ ছিল 4 পিস, সেগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখানে টমেটো পেঁয়াজ আদা রসুনটাও এখনও পেস্ট করা হয়নি, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। আর দেখো এখানে সবজি কাটতে কাটতে ভাতটা বসিয়েছিলাম বলে ভাতটা হয়ে গেছে। তো এবার ভাতটা নামিয়ে নেব, ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে তারপর রান্না আমি বসাবো। তো চলো ভাতের ফ্যানটা ঝেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানেও দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে বাঁধাকপিটা করবো, ওদিকে মাছটা ভেজে নেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছগুলো দিয়ে দিই একটা একটা করে। আর আমার মাছ দিয়ে আমি সরে যাই, আমার খুব ভয় লাগে তেল ছিটকিয়ে যদি গায়ে পড়ে, ওই ভয়টা আমি খুব পাই, ওই জন্য আমি মাছটা দিয়ে সরে যাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখানে তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি একটা। আর এখানে ফোড়ন দেবো, একা হাতে ফোন ধরে ভিডিও করা খুবই অসুবিধা, ওই জন্য যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো একটু হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। আর এখানে দেখো টমেটো পেঁয়াজের সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একেবারে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মশলাটাকে এ করে নেবো, নিয়ে আর পরে আর দেবো না, ওই জন্য একেবারে দিয়ে নেবো। এরকম করে মানে মশলাগুলো দিয়ে রান্না করলে না দারুণ টেস্টি লাগে, পরে ওর উপরে দিলে কেমন একটা লাগে। ওই জন্য আর টমেটোটা আগে একটু দিয়ে দিয়েছি। টমেটোটা একটু বাঁধাকপির সঙ্গে না টমেটো মানে আগে দিয়ে রান্না করলে, অনেকে বলে আলু সিদ্ধ হয় না, যদিও আলু সিদ্ধ হয় না ঠিকই, টমেটোটা আগে দিবে, কিন্তু হচ্ছে কি কথা জানো, টমেটোটা আগে দিয়ে রান্না করলে, শুধু যদি বাঁধাকপি রান্না করো তাহলে টমেটোটা আগে দিয়ে রান্না করবে, তাহলে টেস্টিটা আরও দ্বিগুণ হবে টেস্টটা। তো চলো এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা ভালো করে মশলার সঙ্গে মানে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো এখন। আর ওদিকে মাছটা হচ্ছে, মাছটা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কলি আলু ভাজাটা করে নেব, তারপরেই মাছের ঝালটা সবার শেষে করবো। মাছের ঝাল হতে তো বেশিক্ষণ সময় লাগে না, মাছটা একটু ভালো করে ভাজা ভাজা করি, নাহলে তোমার দাদা ভাইও খেতে পছন্দ করে না, আমিও খেতে পছন্দ করি না। যে কোনো মাছ ভালো করে ভাজা না করলে ভালো লাগে না খেতে। ততক্ষণে মাছ ভাজাটা আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ওদিকে। এদিকে ভাবলাম যে মিক্সিতে মশলাটা করে নিই, তো মশলাটা করে নিই, আবার তোমার সঙ্গে দেখা করছি। একা একা না ফোন ধরে ভিডিও দেখো বন্ধুরা, মিক্সিতে আমার মশলা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নার দিকে যাওয়া যাক কি হচ্ছে। তো বাঁধাকপিতে দেখো জল বার হয়েছে, যদিও জল দিইনি তাও জল বার হয়েছে কত। এমনিতেই বাঁধাকপি বলো আর শাক বলো, যতই তুমি যাই করো জল দাও আর না দাও তোমার জল বার হবে। তো আর ভাবলাম ঢাকাটা খুলে একবার নেড়ে নিই। বাঁধাকপিগুলো দেখো কত ভেজে গেছে, ভেজে গিয়ে একটুকুনি হয়ে গেছে। এদিকে দেখো মাছ ভাজাটা এখনো, এবারে নামিয়ে নেবো, মাছ ভাজাটা হয়ে গেছে।
তো দেখো বন্ধুরা, মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কলিগুলো ভাজা করে নেবো। লাল লাল হয়ে গেছে, পেঁয়াজগুলো হালকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি হলুদ গুঁড়ো দেবো আর কি, হলুদ গুঁড়ো। আর হালকা একটু মেয়ে খাবে তো হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো। পেঁয়াজ কলি আমি খাই না, তোমার দাদা ভাইয়ের মামুন খাবে। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। এটাকে আর 5 থেকে 6 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর পুরো আলু টালু দেখাবো, তোমাদেরকে দেখায়। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, এদিকে অল্প একটু সামান্য হলুদ দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ মেয়ে খাবে তো ওই জন্য আর লঙ্কা গুঁড়োটা দিইনি। পেঁয়াজ কলি আলু বাঁধাকপিটা হয়ে গেলে মাছের ঝালটা বসিয়ে দেবো। অনেক বেজে গেছে, এখন 11:30 বাজতে যায়, তোমার দাদা ভাই বেরোবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা বলো একটু। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, এটাও হয়েছে, এটাও নামিয়ে নেবো। আর এই সাইডে হয়ে গেছে, এই ওভেনে আমি এখন মাছের ঝালটা বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, মাছের ঝাল করবো। তো এখানে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হলে আদা রসুনটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। তোমরা তো সকলেই জানো আদা রসুনটা একটু কাঁচা গন্ধ ছাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কলি আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে, ধনে গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দেবো। আর সবসময় না মশলা কষার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে দিয়ে রাখবে। মশলা, বিশেষ করে মশলা কষার সময় মশলাটা যদি পুড়ে যায় তিতো হয়ে যাবে, তরকারিটাও টেস্ট হবে না, আর স্বাদটাও একদম নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক,
আমি এবার থেকে ডেইলি ব্লগ দেব, ঘরে আমি কি করি না করি সমস্ত কিছু সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমার সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া তো আর আমি এগোতে পারবো না, তোমরা যদি না ভালোবাসা দাও। তো আমার পুরো ভিডিওটা, পুরো রেসিপিটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো চারিদিক থেকে তেল ছাড়ছে কেমন। তো এখানে আমি জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটুই জল দেবো। তো দেখো মাছের ঝালটা টকবক করে ফুটছে, এখানে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর টকবক টকবক করে ফুটছে। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচি। দারুণ টেস্ট হয়। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিগুলো বলো। আর এখানে আমি ব্লগটা শেষ করছি, অনেক বড় হয়ে গেছে আমি জানি, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আর ডেইলি এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। তো সবাইকে টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।